মেম্বার সাহেব, মাস্টার সাহেব কখন আসবেন? আমরা যদি গণশিক্ষায় পড়তে আইছি, সে মাস্টার সাহেব কই? হ্যাঁ সাহেবের টাইম হলে মাস্টার সাহেব নিজেই চলে আসবে। আমারও তো ব্যস্ত মানুষ, আর ওই পাড়ায় আমার মিটিং আছে। মাস্টার সাহেব ভালো? হ্যাঁ ভালো। হ্যাঁ আমরা ভালো স্যার, আমরা ভালো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ সব দেখে বসু। এই লাঠি আমি কি করতে নিয়ে আসলাম? এরা তো আমার দাদার তো বড় লাঠি মাঠি সব। আমি এই জায়গায় পড়াতে আইছি, ঠিক আছে। তা আমি তো এই জায়গায় যে অবস্থা দেখছি, তো স্যার বলে তো আমার তো মনে হচ্ছে না। তো একটু পরিচয় হয় নাকি? তো আপনি কি বলেন পরিচয়, আপনি কেমন কি করেন আর কি নাম কি একটু শুনি। আমার নাম প্রিন্স শ্যাম, আমি টিকটক করি। ও সুন্দর, বসু, তুমি বসু। তারপরে হ্যাঁ নেক্সট, তারপরে আপনি বলেন আপনি। আমি মোবাইলের মেম্বার, এই ওয়ার্ডের লালিং মেম্বার। খুব সুন্দর। আচ্ছা বসু। আপনি বলেন। স্যার আমি এঞ্জেল পিয়া, আমি টিকটকে করি। বসু। আর তারপরে নেক্সট। স্যার আমি গাড়ি ড্রাইভারি করে আমি এই কদিন পড়তে আসছি। আমি স্কুলে কাজ করি। ওই গুমর না হইল না বক্সের। এই তুই থাক, আমি বুঝে দিছি, তুই থাক, আমি বুঝে দিছি। আমি রাজমিস্ত্রির জন্ম শিখাই। আমার নাম মোসাম্মদ সানিল, আমি মাঠে কাজ করি। তাহলে আমি একটা কথা বলি, এই জায়গায় হচ্ছে আমরা যে গণশিক্ষা, তাই তো? যে গণশিক্ষায় তো সবার পড়ার অধিকার আছে। এখানে মুরব্বী পড়তে পারে, ছোট মানুষও পড়তে পারে, জোয়ান মানুষ পড়তে পারে, সবাই পড়তে পারে। তাহলে আমি শুরু করলাম লেখাপড়া। করেন স্যার, তোমরা একটু ওয়েট করো। তাহলে কিন্তু আমি সংখ্যা লিখেছি, হ্যাঁ। এক থেকে 7 পর্যন্ত লিখেছি, ঠিক আছে? হ্যাঁ। আমি একটু পড়াচ্ছি, তোমরা একটু দেখো। হ্যাঁ, এটি হচ্ছে 1, হ্যাঁ, 2, 3, 4, 5, 6, 7, তাই না? হ্যাঁ স্যার। তো প্রিন্স শ্যাম, তুমি একটু ওঠো। আমি স্যার উঠবো? হ্যাঁ তুমি একটু ওঠো। প্রিন্স শ্যাম, তুমি যে এই সংখ্যাটা কত একটু বলো তো। ওটা 6। এটি হচ্ছে 6। আচ্ছা আমি এখানে 6 লিখে রাখলাম, ঠিক আছে। তে আছে মেম্বার সাহেব, আপনি এই সংখ্যাটা কত একটু বলেন তো। ওই 7। অ্যাঞ্জেল পিয়া, তুমি এই সংখ্যাটা কত এটি একটু বলো তো। স্যার এটি 9। খুব সুন্দর বানাচ্ছো, টিকটক করো তো তোমরা। ওই পিছনের ওই কালো জামা আলা, এদিক কত একটু বলো তো। তুমি আর শেষাই না, আমারও বোঝায় হয়ে গেছে। তোমার এই জায়গায় কি করতে পড়তে আগে লাগলাম বুঝলাম না। তোর বোবা মানুষ, তুমি কি করতে স্কুলে আইছো? তুমি এখানে আর পড়বা না। মাস্টার সাহেব, তিনি বোমা তাই বলে কি তার পড়ার কোনো অধিকার নেই? আচ্ছা তাহলে আপনার কথা থাকলো, আমি আর ওই বুবা ওরা বাই করছি নি, ও যাই পড়ুক, ও এখানে থাকুক। ক্লাসে তো অনেক লোকই আছে, তো কেউ কি একটা গল্প কি পড়া শোনা দেওয়ার মতন কার কি? স্যার আমি গল্প শোনাবো স্যার। তুমি শোনাবা? হ্যাঁ। তাহলে একটু ছোট করে একটু গল্পটা শোনাও দিন। তাহলে স্যার শোনেন স্যার। পিপির পান নিচে হাতি পাড়া খেয়ে পুঁতে গিয়েছে, 600 ফিট মাটির নিচে পুঁতে গিয়েছে হাতি। হ্যাঁ, তুমি কি গল্প কি ওই বই দেখি বুঝলে নাকি নিজে বানা বুঝলে? তুমি তো বুঝলাম না কিছুই। আচ্ছা ঠিক আছে, আর কি কেউ গল্প বলার মতন কেউ নেই নাকি? আর কেউ কি গল্প বলবা? আচ্ছা আচ্ছা তাহলে তুমি বলো দেখি তোমার গল্পটা একটু শুনি। থামো, কি সব গল্প? তোমার গল্প আসুন বলা লাগছে না, তুমি তো মানুষের মাইক দিবে না। থামো। হ্যাঁ সেই গল্প বাস। অ্যাঞ্জেল পিয়া, তুমি কিছু বলি একটু শোনালি ভালো হইতো না? তুমি একটা বলো দিন গল্প শুনি। স্যার আমি যা পারি তাই বলছি। এটা মেকআপ বক্সে কালার থাকে 15টা, লিপস্টিক থাকে 2টি, আইব্রো থাকে 2টি। স্যার আমি এইটুকুই পারি। এইটুকুই তুমি পড়াও বুঝলে?
তো কোনো গল্প হইলো না পড়া হইলো না, তুমি মেকআপের নিয়ে কথা বললে আবার কি গল্প বললে না আবার পড়ার ভিতরে গেলে না। থাক তুমি থামো, ওই যা পারে তাই কয়েছে স্যার। তুমি একটু কোনো গল্প হলো পারলে এটা বলো দেখি, তুমি একটা গল্প শোনাও। আমি ইঞ্জিন স্টার দিন তাকে টিপ মারি 6টা 5 গিয়ারে চালাই গাড়ি। তুমি আর গাড়ি মারি চলাই না, তোমার গল্প বলতে গেলাম বই থেকে কোনদিন ওইসব গাড়ি মারি আসলে তুমি আন্দাজ ওইসব পড়াচ্ছ। থামো, তুমি থামো। তোমার সব আমি পরীক্ষা করে দেখলাম, তোমরা এখনো সব মানে কিছুই জানো না, ঠিক আছে? একদিনে তো সম্ভবও না। আমি সবাই চেক করলাম, তোমরা কিছুই পারো না। আর মনে হয় না কেউ নামও লিখতে পারো। তে ফ্রি হবে, ফ্রি মাইন্ডে ভালোভাবে লেখাপড়া শিখতে হবে। আর লেখাপড়া তো এক একদিনের বিষয় না, এই দিনে দিনে শেখা লাগবে, ঠিক আছে? ফ্রি ভাবে লেখাপড়া করতে হবে। আমি শিখাচ্ছি, তোমরা শিখো, ঠিক আছে? তোমার কথা মনে রাখি বলে শ্যাম, তুমি এই শ্যাম কই গেল? এই তুমি ওই জায়গায় কিভাবে ওই জায়গায় গেলে? তুমি তো ছিলে এই জায়গায়। আর কি হচ্ছে? দুইজনে হাত ধরে তো টানাটানি। এই এইগুলো কি হচ্ছে? তোমরা এই একটা মেয়ে নিয়ে কি আমি তোমাদের পড়া ধরছি, আর তুমি এই জায়গায় কিভাবে আসবে? তোমার তো ওই সিটে ছিলে। তুমি এসব কি করছো? এসব আর ওই যে কইলো যে টিকটাক করে, আমিও তো টিকটাক করি, তো টিকটাক নিয়ে কথা বলছি আমরা তাছাড়া অন্য কিছু কোশ্চেনই স্যার টিকটাকের বিষয়ে কথা বলছি। তো এটা তো ওকে তোমার আমি লেখাপড়া শিখে চাইছি, এই জায়গায় তো ঠিকঠাক করলে হবে না। তুমি তোমার সিটে যাও, তুমি তোমার সিটে যাও। যাবো স্যার, হ্যাঁ হ্যাঁ, তোমার সিটে যাও, সত্যি যাবো। এই গুগা, তুমি তোমার সিটে যাও, যাও। এই ওকে ধরনের কাজ এখানে স্কুলে হলে চলবে না, যাও যাও যাও। তোমাদের আমি কিছু শিখাতে পারবো না, তোমার লেখাপড়া তোমার যদি হবে না। তোমরা সব তোমার লেখাপড়া শিখে দেয়, তোমার দেখছি কারোর মন নেই। সবাই লেখাপড়া আবার মনোযোগ দাও, আমি ফের পড়াচ্ছি, তোমরা এবার দেখো, ভালো করে খেয়াল করো, ঠিক আছে? জি স্যার। এই ভাই, তুমি এরকম বিয়াদ করছো, থামো, চুপ করে থাকো। মেম্বার, আমি আপনার এলাকায় আইছিলাম, দেখলাম যে মানে যারা মূর্খ মানুষ ছিল তাদের একটু পথ দেখায়, চোখি দেখায়, লেখাপড়া একটু শেখায়। তো আপনার যে পরিবেশ আর যা যেরকম দেখছি, আপনারা কেউ লেখাপড়া শেখা লোক না। এই যে ক্লাসের মধ্যে যেরকম ব্যবহার হচ্ছে, মেয়ে টানাটানি, এক একজনের এক রকম কাজকর্ম, তাই আমি আপনাদের লেখাপড়া শিখতে পাচ্ছি না, ঠিক আছে? কারণ আমি বলে এই যে প্রিন্স হচ্ছে স্যাম, জি স্যার। সে টিকটক করে, হয়তো বা টিকটক করতে করতে সেলিব্রিটি হয়ে গেছে, কিন্তু এক লাইন লেখাপড়াও জানে না। সে নামটা যে সই করবে সেইটুকু জানে। মেম্বার সাহেব, জি আপনি যে মেম্বার মানুষ, আপনি তো নামটাও লিখতে পারেন না। তো এখন হচ্ছে যে একটা মাল যে সিগনেচার করি আপনি ইউনিয়ন পরিষদের থেকে আনবেন বা কোথা থেকে আনবেন, সেটা তো জনগণের ভিতর দিতে গেলে নামটা তো সই করা লাগে, তো সেটাও তো পারেন না। তো আপনার এলাকায় আইসি, আপনি স্কুলের ভিতরে এত কিছু হচ্ছে, আপনি মেম্বার মানুষ, কোনো পদক্ষেপ নিচ্ছেন না, কোনো কিছু বলছেন না, এটা তো ঠিক না। অ্যাঞ্জেল পিয়া, তুমি একটা মেয়ে, তুমি তো ঠিক মতন লেখাপড়াটা করতে পারতে, তাই না? এই যে টিকটকের পাল্লায় পড়ি তুমি তোমার লাইফটাই নষ্ট করে ফেলাইছো। তুমি এই টিকটক করতে করতে এখন তোমার তো একটা লাইফ আছে, তাই না? তুমি যে স্কুলের ভিতরে যে এগুলো পাশে দুই ছেলে বসা নিয়ে হাত ধরাধরি করছো, এগুলো কি ঠিক? তুমি তোমার বাপ্পা যদি ঠিক মতন তোমার এই লেখাপড়া করাতো, তাহলে তুমি অবশ্যই টিকটকে যেতে না। আমাদের দেশের তো এই অবস্থায় এখন সব এই টিকটক রিলস নিয়েই তৈরি হয়েছে, ঠিক মতন কেউ লেখাপড়া করে না আর শিখতেও চায় না। আর তুমি ড্রাইভার মানুষ, তোমার আমার ভালো লেগেছে, তুমি ড্রাইভারি করতে করতে তাও আইসো লেখাপড়া শিখতে, তবে লেখাপড়াটা একটু চেষ্টা করতে ভালো কিছু, ঠিক আছে? আর তুমি শোনো, তুমি বুবা মানুষ, তোমার আমার কথা হয়তো বা তুমি বুঝতে পারছো কি আমি জানি না, তো বুবাদের স্কুল কিন্তু আলাদা থাকে। তুমি যে জায়গায় পড়তে আসছো এই যে গণশিক্ষায়, তাই না? এই জায়গায় পড়ানো হয় হচ্ছে মুরব্বী, সব বয়সের মানুষেরই পড়ানো হয়। তো তোমার তো এই জায়গায় না পড়াই উচিত, কারণ তুমি তারপরও এই মেয়েদের হাত ধরে টানাটানি করছো, এগুলো তো ঠিক না। তোমাদের আমি আসলে পড়াতে পারছি না, আর আমি এই স্কুলে পড়াতে পারবো না, আমি চলে যাচ্ছি। এই স্কুলে আইছিলাম, মেম্বার সাহেব আমার নেয় ছিল,
গ্রামের মেম্বার, তার কথায় আমি এই জায়গায় আইছিলাম পড়াতে, কিন্তু আপনার আমার পড়াই নিয়ে হইল না। ঠিক আছে, আপনারা ভালো মাস্টার দেখি মেম্বার সাহেব, আপনি একটা ভালো মাস্টার দেখেই পড়াই। হ্যাঁ, আমি চলে গেলাম, আমি স্কুলে থাকতে পারছি না। মেম্বার সাহেব পড়বই না, যে মাস্টার লেখাপড়া যায় না কিছু না সেই মাস্টার নিয়ে এখানে আমার পড়াতে নিয়ে আসে। এই পড়ার পর আমার পড়ার দরকার নেই, আমি চলে গেলাম। চলো পড়াই যাবে স্কুলে, চলো পাশে স্কুলে মাস্টার পড়া যায় না আমার পক্ষে। এই তোমরা টেনশন করো না, আমি এই এলাকার মেম্বার, আমি তোমাদের জন্য ভালো মাস্টার আমি আনবো। ও মেম্বার, এরপরেতে যে মাস্টার টিকটক বলে সেই মাস্টারে নিয়ে আসবেন। মাস্টারের কলম গাড়ির সম্পর্কে কিছুই বুঝলো না, ইঞ্জিনিয়ারের ভালো সামনে আছে পড়াশোনা জানা পড়া আছে